গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সকাল সকাল আবার আমার ছাদে নিয়ে চলে এসেছি। আমার ছাদের গাছগুলো একটু দেখছিলাম আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে এসেছি। দেখো আমার গাছগুলোতে কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে, কি সুন্দর সুন্দর কালার জবা ফুলগুলো। তো এগুলো একটু ঘুরে ঘুরে গাছগুলো দেখছিলাম। অন্যান্য দিন তো অতটা সময় করে উঠতে পারি না, তবে যেদিন একটু সময় পাই ছাদে চলে আসি, আমি নিজেও গাছগুলোকে দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যে দাদা আমার এই আগের ব্লগে তোমরা দেখেছিলে, যে দাদা আমার গাছ লাগিয়ে দিয়ে গেছে কিছু সবজির গাছ, সেই দাদা আবার আজকে এসেছে এই এই আরও কিছু গাছ দিতে। যে এটা হচ্ছে এরিকাম বলছে গাছটার নাম, সম্ভবত এরকমই কিছু একটা বলেছে। তো এগুলো হচ্ছে আমার ইনডোর ইনডোর প্ল্যান্ট আর কি। এটা কি একটা বাম্বু বললো। তো হচ্ছে এগুলো আমি ঘরের ভেতরে রাখবো। তো উনি আজকে গাছগুলো লাগিয়ে দিয়ে গেলেন আর বললেন যে 2-1 দিন একটু রোদে থাক, তারপরে এগুলোকে ঘরে নিয়ে গিয়ে লাগাতে। তো উনি এখানে যেটা করছে সেটা হচ্ছে এগুলো হচ্ছে ঢ্যাঁড়সের বীজ। তো এই বীজগুলো রোদে দেওয়া হয়েছিল, এবার উনি এগুলো একটু বীজগুলো দিয়ে দিয়ে দিচ্ছে টবে। দেখা যাক কি হয়, ঢ্যাঁড়স কোনো দিন হয় কিনা আর কোনো দিন খেতেই পারি কিনা ঢ্যাঁড়স। ও এখানে দেখুন আর একটা ফুলের গাছ নিয়ে এসছে দাদা, সেটা হচ্ছে মাধবীলতা ফুলের গাছ। এটাও খুব সুন্দর, জানো তোমরা অবশ্যই অনেকে, যে খুব সুন্দর ফুল হয়, থোকা থোকা করে ফুল ধরে আর হচ্ছে খুব সুন্দর গন্ধ হয়। তো এই আর কি, গাছগুলো সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম গাছগুলো। আমি তোমাদের অবশ্য মাঝে মাঝে ছাদে নিয়ে আসি এই গাছগুলোকে দেখানোর জন্য। জানি না তোমরা কতটা কার ভালো লাগে, কতটা কে বোর হয়ে যাচ্ছ জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে গাছ। ওই দাদাকে দিয়ে যখনই যেটা নতুন গাছ আসে আমি নিয়ে আসি, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো যাই হোক, শনিবার আজকে নিরামিষ রান্না। তো আজকে ভাবছি পনিরের একটা নতুন ডিশ করব। তো করব যখন করছি তখন ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি জিনিসটা, তাহলে কেমন বানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি বানাতে যাচ্ছি দুধ পনির। তো কি করছি না করছি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরাও সঙ্গে থেকো, দেখতে থাকো। তো প্রথমে পনিরটাকে আমি একটু গরম জলে পিস পিস করে কেটে নিয়ে গরম জলে একটু ফুটিয়ে নিলাম। তাহলে কি হয় জানো, পনিরটা ভীষণ নরম হয়, তুলতুলে নরম হয়। তারপরে এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। না ভেজে নিলে কী হবে জানো, এটা যখন আমি গ্রেভির মধ্যে দেব তখন পনিরগুলো সব ভেঙে যাবে। এই যে একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে এই পনিরগুলোকে তুলে ফেলছি। এবার গ্রেভির পালা। তার জন্য নিয়েছি পোস্ত, চাল মগজ আর কাজু বাদাম। এগুলোকে আমি এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তারপরে সঙ্গে দেবো একটু কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কাটা, এটা দুধ পনির তো খুব একটা বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু হালকা ঝাল ঝাল। তো ঝালটা নিজেদের পছন্দ মতোই তোমরা ইউজ করতে পারো। তো তারপরে এই তো পেস্টটাকে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্টটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার নাড়িয়ে নিয়ে একটু মিষ্টি লবণ, চিনি লবণ দিয়ে তারপরে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। এবার এটা তো হলুদ ইউজ করার দরকার হয় না, কারণ দুধ পনির যখন একটু সাদা সাদাই হবে। আর পনিরটা কি বলুন তো, একটু সাদা সাদা ধরনের গ্রেভি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, বেশ সুন্দর লাগছে। তারপরে যেহেতু দুধ পনির, আমি একটু দুধ দিয়ে দিলাম। এটা তো আপনারা যে কোনো দুধই ইউজ করতে পারেন, প্যাকেটের দুধ কিংবা গুঁড়ো দুধ যেটাই হোক, সেই অনুযায়ী বুঝে চিনিটা একটু দিতে হবে। তবে একটু চিনি দিলে এটা ভালোই লাগে, কারণ একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো ভালো লাগে।
তারপরে লাস্টে কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে দিলাম। এই তো আমার দুধ পনিরটা রেডি। এবার আমি তুলে ফেলছি। এটা আপনারা পোলাওয়ের সাথে কিংবা পরোটা, লুচি যাই করুন তার সাথে খেতে খুব সুন্দর লাগবে। তো আমি রেসিপিটা তোমাদের সাথে ট্রাই করলাম, তোমাদের কাছে মানে দেখালাম। তোমরাও বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগছে খেয়ে কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে সন্ধ্যাবেলা যেটা করেছি সেটা হচ্ছে এই যে ভাইয়ের বউ আর ওর ছেলে, মানে আমার ভাইয়ের ছেলেটা, আমি আর আমার ছেলে, এই আমরা 4 জন মিলে এসেছি মেলায়। কি করব, মেলায় এখন আর অতটা ভালো লাগে না আসতে, কিন্তু আমরা তো মাও বটে, তবে ছেলেদের জন্য, বাচ্চা কাচ্চার জন্য আমাদেরকে আসতে হয় মেলাতে। তো এসেছি মেলাতে, খুব একটা লোক নেই, হয়তো সানডেতে একটু হবে, আমরা স্যাটারডেতে এসেছি তো তো খুব একটা বেশি লোক নেই। তো যাই হোক, ফাঁকা ফাঁকায় মেলাটা ঘুরছিলাম। বেশ সুন্দর সুন্দর সব দোকানও বসেছে, ব্যাগের দোকান, কসমেটিক্সের দোকান, আর বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনার দোকান, অনেক কিছুই বসেছে। তো এইসবে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। বাচ্চাদের জন্যই মেন মেলায় আসা, ওরা ভীষণ কয়দিন ধরে ইয়ে করছিল মেলায় আসবে মেলায় আসবে। বৃষ্টির জন্য ঠিক করে নিয়েও আসতে পারছিলাম না, যেদিনই প্ল্যান করি বৃষ্টির জন্য প্ল্যান ভেস্তে যায়। তো যাই হোক, আজকে এসেছি। তো আমি এই যে ফটো ফ্রেমগুলো, এগুলো কয়েকটা নিয়েছি। আমি পরে তোমাদের সাথে অবশ্যই ফটো ফ্রেমগুলো শেয়ার করবো, দেখাবো কেমন নিয়েছি, কি নিয়েছি সবটাই দেখাবো তোমাদেরকে পরে অন্য একটা ব্লগে। তো তারপরে এই যে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে আমাদের এই পুচকেটা, সে তো আবার সেই গাড়িগুলোতে, রাইডিংয়ের এই ছোটো ছোটো গাড়িগুলোতে চাপবে। তোকে বলা হলো আগে একটু মেলাটা ঘুরে নিই, তারপরে ওকে গাড়িতে চাপাবো। ওই আর কি সব ঘুরছে এদিক ওদিক। মেলা মানে তো এইসব জিনিসই বেশি থাকে, বিভিন্ন রকমের সাজার গোজার জিনিস, এটা ওটা অনেক কিছুই। তারপর ওরাও জেদ করছিল, ওদেরও সব টুকটাক এটা ওটার কিছু কিছু জিনিস কিনে দেওয়া হয়েছে। ওই আর কি মেলায় আসলে যা হয়। তো এই যে যথারীতি সে উঠে গেছে ভাইয়ের ছেলে গাড়িতে। এবার ওঠার জন্য ভীষণ জেদ, উঠে যেই 1-2 পাক দেওয়া হয়েছে আর থাকবে না, এবার নেমে যাবে। বাচ্চা হলে যা হয় আর কি। তো মেলায় তো আমাদের মোটামুটি কেনাকাটি, ঘোরাঘুরি সবই হলো। এবার মেলায় যেটা না হলে নয় সেটা হলো একটু খাওয়া দাওয়ার পালা। তো ওই টুকটাক আমরা এটা ওটা খাওয়া দাওয়া করলাম। তো একটা সুন্দর জিনিস আজকে আমরা এই মেলাটাতে খেলাম, ভালো লাগলো। একটা কি কর্ন চিজ চিকেন রোলের মতন, গরম গরম, বেশ ওটাও ভালো লাগছিলো খেতে। আর তারপরে একটু আচার নিয়েছিলাম আর জিলিপি টিলিপি নিয়ে বাড়ি ফিরেছি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আমরা দারুণ মজা করলাম। তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবসময় পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।